দুপুর 12টা খবর দিনমন নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নজর আমাদের দিল্লিতে, তার কারণ আমরা এই ভোটের পর থেকে দেখছি একদিকে মমতা তৃণমূল, একদিকে দেখছি নব তৃণমূল। এদের মধ্যে থেকে আসল তৃণমূল কারা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তো সেই নির্বাচন কমিশনের দ্বারস্থ নব তৃণমূল বিধায়ক যারা আছে তারা। সিদ্ধান্ত কি আজই হয়ে যেতে পারে? সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, কিন্তু নিক্তি কি, কোন কোন কিছুর উপর, কোন কোন ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে থেকে এই সিদ্ধান্ত নেওয়া হবে? আজকের যে বৈঠক, এরা দেখা করতে গেছেন, স্বাভাবিকভাবে এরাই চাইবেন যে আমাদের প্রতীক দেওয়া হোক, দলের নাম প্রতীক সব আমাদের দিয়ে দেওয়া হোক। কিন্তু এই যে দিয়ে দেওয়া হোক বললেই তো দিয়ে দেওয়া যায় না, সেখানে নির্বাচন কমিশনের বক্তব্য কি থাকবে, কি হতে পারে আজকের এই বৈঠকে জানবো। সরাসরি আবি আছে আমার সঙ্গে। আবি, অতনু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফ থেকে যে জাতীয় কর্মসমিতির বৈঠক করা হয়েছিল, সেই বৈঠকে তুমি দেখতে পাবে বোর্ডের নামই লেখা ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের যে লোগো, যে ঘাসের ওপর জোড়াফুল, সেটাই ব্যবহার করা হয়েছে। এবং সেই প্রতীক ইতিমধ্যেই বহু বছর আগে থেকে, তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস ব্যবহার করে নাম এবং যে প্রতীকের কথা। ফলে দুপক্ষই তারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের আসল যারা সদস্য হিসেবে দাবি করে আসছে। কিন্তু আসলে তৃণমূল কংগ্রেসের আসল সদস্য কারা, অর্থাৎ কাদের হাতে তৃণমূল কংগ্রেসের যাবতীয় সাংগঠনিক ক্ষমতার আইনত বা সাংবিধানিক স্বীকৃতি থাকবে, সেটাই নির্বাচন কমিশনের কাছ থেকে আদায় করে নিতে চায় হচ্ছে নব তৃণমূল গোষ্ঠী। এর আগের যে বৈঠকগুলো হয়েছে, সে বৈঠকগুলোতে তুমি দেখেছো যে একদিকে কালীঘাটের তরফ থেকেও জাতীয় কর্মসমিতি তৈরি করেছে, এদিক থেকে ঋতব্রতরাও জাতীয় কর্মসমিতি তৈরি করেছে। এবং যে সময় জাতীয় কর্মসমিতি ঋতব্রতরা তৈরি করেছে, জানতে পেরে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশনের কাছে তাদের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির যে রেজলিউশনের কপি, তা পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর উল্টো দিকে কি হয়েছিল, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা গিয়ে দেখা করে এলেন, এবং তারপর কি করলেন, তারপরে তারা আইনতভাবেও দিল্লিতে পাঠিয়ে দিয়ে আসলেন। এবং আজকে সরাসরি তারা গণেশ কুমারের সামনে দাঁড়িয়ে তারাই যে আসল তৃণমূল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে দিতে পেরেছেন, তার যাবতীয় আইনত তথ্য প্রমাণ তারা তুলে ধরবেন। এর মধ্যে তিনটে বিষয় উল্লেখিত। প্রথমত হচ্ছে, এক, তারা সাংগঠনিক দিক থেকে জাতীয় কর্মসমিতি তৈরি করেছেন, তারা কাদের কাদের দায়িত্ব দিয়েছেন, তাদের সাথে তৃণমূল কংগ্রেসের কতদিনের সম্পর্ক, তার তথ্য প্রমাণ তারা পেশ করবেন। দ্বিতীয়ত, তারা এদিনকে বুঝিয়ে দেবেন যে বিধানসভার পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা তাদের হাতেই রয়েছে, এবং তারা নির্বাচন কমিশনের কাছে আজকে এই আবেদনও করতে চলেছেন, যদি প্রয়োজন বোধ হয় তাহলে তারা বিধানসভার অভ্যন্তরে যে কোনো সময় ফ্লোর টেস্ট দিয়ে তাদের সংখ্যা প্রমাণ করে দেবেন। এবং তারা তাদের সপক্ষে যারা রয়েছেন, সেই 65 জনের যে চিঠি, সেই চিঠির কপিও তারা সঙ্গে রেখেছেন, যারা একটা চিঠিতে সই করেছিলেন এবং পরে যারা আলাদা আলাদা করে চিঠি দিয়ে তাদেরকে সম্মতি জানিয়েছিলেন। তৃতীয়ত, এটাও এর সঙ্গে সংযুক্ত হতে চলেছে যে একাধিক লোকসভা সাংসদকে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের থেকে সরে গিয়ে এনসিপিআই এর সঙ্গে তারা মিশে গিয়েছে, এবং আগামী দিনে তারাও যে নিজেদেরকে আসল রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। ফলে আজকে যেই 10 জন যারা দেখা করতে চলেছেন গণেশ কুমারের সামনে, সেই 10 জনের তরফ থেকে দেখা করে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হবে যে তাদের হাতেই সংখ্যা রয়েছে, তাদের হাতেই আইনি স্বীকৃতি রয়েছে, তাদের হাতেই সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। ফলে এই অবস্থাতে তাদেরকে যেন দেওয়া হয়। অতীতে দেখতে পাওয়া গিয়েছিল মহারাষ্ট্রে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, বল নির্বাচন কমিশনের কোর্টে যে দাবি জানান না কেন, নির্বাচন কমিশনই শেষ কথা বলবেন। এক্ষেত্রে কি হতে পারে? নির্বাচন কমিশন এই সংখ্যা দেখে এবং এদের এই দাবি দেওয়া যা কিছু সবকিছু যুক্তিসম্মত এটা ভেবে এরপরে ঘোষণা করে দিতে পারে এরাই আসল তৃণমূল, লোগো অ্যাসেট সব এদের কাছেই থাকবে, নাকি নির্বাচন কমিশন এরপরে আরেকজন মানে মমতা তৃণমূলের যারা তাদের কর্মসমিতির পুরো ডিটেল দিয়েছে যে এই হলো আমাদের কর্মসমিতি, সেই ডিটেল দিয়েছে, এবং তাদেরকে একবার ডেকে বলতে পারে যে ওদের কাছে সব কিছু আছে, তোমাদের কাছে কি আছে, তোমরা কেন বলতে চাইছো যে এরপরেও কেন তোমাদের কাছে অ্যাসেট থাকবে, তোমাদের কাছে লোগো থাকবে, এরকম কোনো জায়গা তৈরি হবে? অতএব প্রথমত হচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীরা গত কয়েকদিন ধরে তাদের যাবতীয় বক্তব্য যদি খেয়াল করি আমরা, তারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেস হিসাবেই দাবি করে এসছেন। কোথাও গিয়ে তারা নব্য পুরানো এই যে বিষয়, যেটা বাস্তবিক প্রেক্ষিতে দেখতে পাওয়া যাচ্ছে, তারা এর মধ্যে নিজেরা প্রবেশ করেননি। ফলে তারা যে শব্দ চয়নগুলো করেছেন বারবার, তারা জানেন যে আগামী দিনে এই গোটা বিষয়টি আইনি লড়াইয়ের জায়গাতে যেতে পারে। ফলে একদম বাছাই করা শব্দ চয়ন করে তারা উল্লেখ করে রেখেছেন কি, যে তারাই তৃণমূল কংগ্রেস।
দুটো তৃণমূল কংগ্রেসের যে দুটোর যে রাজনৈতিক কার্যালয় তার ঠিকানা আলাদা, চেয়ারপারসন তারা আলাদা করেছেন। এবার যে সংখ্যা তত্ত্বের দিক থেকে যখন ঋতব্রতরা যখন প্রমাণ দেবেন, নির্বাচন কমিশনের তরফ থেকে অবশ্যই বাকি যে তৃণমূল কংগ্রেসের অংশ অর্থাৎ কালীঘাটপন্থী, মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী, তারা যে রেজলিউশন কপি জমা দিয়েছেন সেই প্রেক্ষিত দাঁড়িয়ে তাদেরকে ডেকেও তাদের সাথে কথা বলতে পারেন। তবে এখনো পর্যন্ত যেভাবে রাজনৈতিক ঘটনা আবর্তিত হতে শুরু করেছে, তাতে মনে করা হচ্ছে যে আইনত লড়াইয়ের জায়গাতে হয়তো আগামী দিনে যাবে। তবে যেভাবে সংখ্যাতত্ত্বের প্রমাণ নিয়ে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী জ্ঞানেশ কুমারের সামনে মুখোমুখি হচ্ছেন এবং আটঘাট বেঁধে সাংবিধানিক যে জায়গা তৃণমূল কংগ্রেসের আসলে কি ছিল আর বাস্তবে কি রয়েছে তার যে তালিকা নিয়ে তারা জমা হতে চলেছেন, তাতে অনেকটা অ্যাডভান্টেজ হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিররা এগিয়ে রয়েছেন। তবে যেহেতু আমি তোমাকে বলছিলাম যে মহারাষ্ট্রতেও এই ধরনের ঘটনা ঘটার পর আইনি লড়াই গিয়েছিল, ফলে আগামী দিনে এই সংক্রান্ত বিষয় আইনি লড়াইয়ের জায়গাতে যেতে পারে। হয়তো আশু সমাধান আজকে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার পর হবে না, তবে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরদের তরফ থেকে অতিরিক্ত কোনো মানে আশাপ্রদ খবর তাদের কাছে থাকতে চলেছে এবং সে কারণেই সমস্ত আইনি প্রক্রিয়া মেনে বাছাই করেই তারা আজকে হাজির হতে চলেছেন এবং সেই প্রয়োজনীয় কাগজপত্রই আজকে জ্ঞানেশ কুমারের সামনে দাঁড়িয়ে তারা ব্যাখ্যা দেবেন। আবিরের কথা সূত্র ধরেই বলতে পারি আটঘাট বেঁধেই আজ নির্বাচন কমিশনে ঋতব্রতরা। তো তা যাওয়ার আগে গতকাল তারা কি বলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা শুনবো, পাশাপাশি মমতা তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ এ প্রসঙ্গে কি বলছেন তাও একবার শোনাবো আপনাদের। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছিলাম, অল কমিউনিকেশন হয়েছিল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কালকে গ্রান্টেড হয়েছে। এবার আমাদের যে 10 সদস্যের ডেলিগেশনকে ওরা অ্যালাউ করেছেন, কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো তখন আমাদের যা বক্তব্য আছে সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে আমরা যেই চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। এই বালিশ্রিত যে টিম, সেটা বিজেপির মদতে অনৈতিকভাবে তারা মদত পাচ্ছে। তাদের দেখতে হবে যে আমরা সকলকে দোষ দিচ্ছি না, কিন্তু তাদের কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। বাঁচতে চাই বিজেপি, তাই আর কি হচ্ছে, কার মার্ডার কেস, কার অবৈধ নির্মাণ, এগুলো সব এখন ন্যাকা সাজছে। সবাই নয়, অনেকের ওপর পুলিশ প্রশাসন দিয়ে চাপ দেওয়া হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশন এবং বিজেপি ওদের সাপোর্ট করছে। আমরা এসব নিয়ে আদৌ চিন্তিত নই। আমাদের একটাই প্রতীক, মমতা ব্যানার্জির মুখ। আমরা আসল তৃণমূল কংগ্রেস। মমতাদির প্রতীকে এদের সব জন্ম।